দোষ করেছে তোমার ছেলে, মারলে তুমি তোমার ছেলেকে মারো, আমার বউকে কেন মারছো? তুই চুপ থাক। বিয়ের পর থেকে তো বউয়ের আচরণ ছাড়া আর কিছুই বুঝিস না। তুমি এভাবে কেন কথা বলছো মা? কেন, গায়ে লাগছে? আর লাগাটাই তো স্বাভাবিক, তুই তো আর আমাদের কেউ হস না। জিনু, চুপ করো বলছি। তুমি কি বললে মা? আমি তোমাদের কেউ হই না। না, তোর সাথে আমাদের কোনো রক্তের সম্পর্ক নেই, তোর মা আলাদা। বাবা, মা এসব কি বলছে? জিনু রেগে আছে তাই এসব বলছে। তুই ঘরে যা। আমি রাগের মাথায় কিছু বলছি না, যা সত্যি তাই বলছি। মা, আমি কোনো অন্যায় করে থাকলে আমাকে মারো, কিন্তু এসব বলো না। আমি তোমাদের ছাড়া থাকতে পারবো না, তোমরা ছাড়া আমার কেউ নেই। আছে তোর মা সেলিনা, আজ থেকে তুই আমাকে মা বলে ডাকবি না। তোর বউকে নিয়ে বেরিয়ে যা। এসব কিছুর পেছনে জিমিনের হাত আছে। নিজে তো এসেছে, সাথে পাগল ছাগল বোনটাকেও নিয়ে এসেছে। ওকে নিয়ে এখনই বের হ, আমার সহ্য হচ্ছে না। বিশ্বাস করুন মা, এখানে আমার কোনো হাত নেই। আমার জন্য আপনার ছেলেকে এত বড় শাস্তি দিবেন না। জিমিন, চলো, আমরা পরের বাড়িতে থাকবো না। ভাইয়া, মা রাগ করে কথাগুলো বলছে। প্লিজ, তুই ভাবি ডার্লিংকে নিয়ে যাস না। এই নে ঠাস, কাপুরুষ কোথাকার। তোর জন্যই সব হয়েছে। তোরা থাক শান্তিতে। আমার বউকে নিয়ে যেহেতু এত ঝামেলা, তখন আমার বউ এখানে থাকবে না। আমরা এখান থেকে চলে যাচ্ছি। তোর মাকে বলে দিস, আর কোনোদিনও তাকে আমার মুখ দেখতে হবে না। ভাইয়া, ভালোবাসা কি অপরাধ বল? আমি কুকিকে ভালোবেসেছি, তাই। আমি তোর ভাইয়া না, কোনোদিনও ভাইয়া বলে ডাকবি না আর। আমি এখন বুঝতে পেরেছি জিমি, তুই কেন আমাকে সবসময় এই লুচা বিয়ারের থেকে দূরে থাকার কথা বলতি। আমাকে সংসারটা করতে দিন না তুই, ছি কুকি ছি। ভাইয়া, আজকে যদি তুই এই বাড়ি থেকে বের হয়ে যাস, তাহলে কিন্তু তোর সাথে আর কোনো সম্পর্ক রাখবো না। সেটা তোর ইচ্ছা। এই বাড়িতে আমি আর এক মুহূর্তও থাকবো না। এরপর জিমিন আর শিখা বাড়ি থেকে বেরিয়ে গেল। জিন কান্না করতে করতে নিজের রুমে চলে যায়। ঠাস, এই থাপ্পড়টা তোমার প্রাপ্য। তুমি কেন এমনটা করলে আমাদেরকে না জানিয়ে? স্টুপিড ছেলে একটা। বাবা, এখানে আমার দোষ কি? আর আমার কোনো কথা না বাড়িয়ে চলে যায়। কেটে গেল 20 বছর। পাপা, পাপা, মাম্মি, কি হয়েছে? এমন চেঁচামেচি করছিস কেন? তোর জন্য আমি ভালো করে সিরিয়ালগুলো দেখতে পারি না। পাপা কোথায়? হায়ার ইজ মাই পাপা, সামনে আসতে বলো, না হলে কিন্তু আমি ঘরের সবকিছু ভেঙে ফেলবো। স্টুপিড মেয়ে কোথাকার, এই ধরনের ফালতু কথা একদমই বলবে না, মাথার চুল ছিঁড়ে টাক বানিয়ে দিব। তোমার সাহস তো কম না কুকি, আমার রাজকন্যাকে বকা দিচ্ছ? ও কি এমন করেছে যার জন্য তুমি এমন আচরণ করছো? পাপা, তোমার বউকে তার পাপার বাড়িতে দিয়ে আসো তো, একদম বেশি বেশি করে। আমি যদি একবার এই বাড়ি ছেড়ে চলে যাই, তাহলে তোদের বাপ বেটির অবস্থা খুব খারাপ হয়ে যাবে। কিচ্ছু হবে না, বুঝেছো? তুমি সব সময় শুধু চলে যাবে বলো, কিন্তু কখনো যাও না। এই নাও ধরো তোমার ব্যাগ আর যাও। এগুলো কোনো কথা? আমাকে অপমান! এই যে লুচ্চা বিয়াই, আপনি কিছু না করলে কিন্তু আমি ওর চুল ছিঁড়ে দিব। কুকির বাচ্চা, তুই আগে সুন্দর করে আমার নামটা বল বলছি। আমার পাপাকে তুমি লুচ্চা বলবে না মাম্মি, আমার খুব রাগ হয়। উনি আমার জামাই, আমি যা মন চাই তাই বলবো। না, তুমি আমার পাপাকে এসব বাজে নামে ডাকবে না। ডার্লিং বলবে, আর না হয় বেব বলবে। ডাকবো না, ডাকবো না, ডাকবো না। তোকে আজ টাকলি বানাবো, দাঁড়া। তুই খুব বেশি দুষ্টু হয়েছিস। এই কাদের পাল্লায় পড়লাম রে বাবা? এরা নাকি মামে। কুকি, তুমি কি এখনো বাচ্চা আছো বলো তো? কেন এমন করছো? আপনার মেয়ে কেন আমার সাথে তর্ক করে? ও খুব দুষ্টু, ওকে আমি ছাড়বো না, টাকলি বানাবো। পাপা, মাম্মিকে তুমি খুব বাজেভাবে বকে দাও তো। মাম্মি আমাকে সবসময় বকাবকি করে, আমার সাথে ঝগড়া করে। আচ্ছা ঠিক আছে, তোমার মাম্মিকে তাড়িয়ে দিয়ে তোমার জন্য নতুন একটা মাম্মি আনবো। না পাপা, অন্য মাম্মি লাগবে না। আমি দেখেছি স্টেপ মাদার খুব পচা হয়। এই মাম্মিকে তুমি ভালো করে বকে দাও, তাহলেই হবে। ওকে, তোমার মাম্মিকে পরে বকে দিব। পাপা এখন ফ্রেশ হয়ে আসি। কুকি, চলো। না, আমি যাব না, অন্য মাম্মিকে নিয়ে যান। যা বলছো ভেবে বলছো তো? আমি কিন্তু সত্যি অন্য কারো কাছে চলে যাব। না থাক, লাগবে না, যাচ্ছি, আসুন আমার সাথে। কবে যে আমার বউ আর মেয়েটা বুঝদার হবে? যেদিন আপনার মেয়েকে বিয়ে দিবেন সেদিন। এখন চলুন আমার সাথে। দোয়া করো মা, চাকরিটা যেন হয়ে যায়। তোর বাবার ব্যবসায় কাজ করলেও পারতি। আমি নিজের পায়ে দাঁড়াতে চাই মা। কই দেখি, কোথায় বাবুর বাবু? এদিকে আসো। তোমাকে আমি অন্যের চাকরি করতে দিব না, বুঝেছো? তুমি বাবুর মতো মশলা বিক্রি করবে, আর আমাদের ব্যবসার নাম আরো উজ্জ্বল করবে। না, আমি এসব করতে পারবো না। মান সম্মান শেষ হয়ে যাবে। আমি যাচ্ছি মা। অদ্ভুত ব্যাপার, বাবুর বাবুটা কার মতো হয়েছে। দুপুরের কড়া রোদের পর বৃষ্টি নেমেছিল। বৃষ্টির সেই পানি রাস্তার মাটির সাথে মিলেমিশে একাকার। চারিদিকে কাদা ছড়াছড়ি। জাঙ্কুক যে রাস্তা দিয়ে ইন্টারভিউ দিতে যাচ্ছিল, হঠাৎ সে রাস্তা দিয়ে দূর থেকে একটা বড় লাল ফেরারি গাড়ি ফুল স্পিডে জাঙ্কুকের সামনে দিয়ে যায়, যার ফলে রাস্তার কাদামাটিগুলো ছিটকে জাঙ্কুকের শরীরে পড়ে। সাথে সাথে জাঙ্কুক পিছনে ফিরে বড় একটা ইটের টুকরা নিয়ে ছুঁড়ে মারে গাড়িটার দিকে। কিছুক্ষণের মধ্যেই গাড়িটা থেমে যায় এবং গাড়ি থেকে নেমে আসে একটা সুন্দরী মেয়ে। হাউ ডিয়ার ইউ, ননসেন্স! আমার গাড়িতে ঢিল মারলে কেন? ঠাস ঠাস
বক বক কম করে আমার আউটফিটের ক্ষতিপূরণ দে। ক্ষতিপূরণ? হাহ, আমার গাড়িটার দাম জানো তুমি? তোমার এই সস্তার জামা কাপড় ওই গাড়িটার কাছে কিছুই না। যদি গাড়িটা ভেঙে যেত, পারতে তুমি ক্ষতিপূরণ দিতে? তোকে তো গাড়ি চালানোর লাইসেন্সই দেওয়া উচিত হয়নি। তোকে লাইসেন্স কে দিয়েছে? হে ইউ লিসেন, সেটা তোমার না জানলেও হবে। আমি এখানে কোনো সিন ক্রিয়েট করতে চাই না। তোমার পোশাকের দাম কত বলো, এক্ষুনি তোমার ক্ষতিপূরণ দিয়ে দিব। গরিব হতে পারি কিন্তু ছোট লোক না। আমার কোনো টাকার দরকার নেই। এই তো গুড বয়দের মতো কথা। সে চলে যাচ্ছিল, পিছন থেকে জঙ্কুক তার হাত ধরে বলে, আরে দাঁড়া, কোথায় যাচ্ছিস? আমি তো এখনো প্রতিশোধ নিলাম না। জঙ্কুক থেকে টান মেরে ময়লা কাদা পানির মধ্যে ফেলে দেয়। ম্যাডাম, এখন কেমন লাগছে কাদা পানিতে গোসল করে? তোমাকে আমি ছাড়বো না, ইডিয়েট কোথাকার। এরপর তে সেখান থেকে রেগে চলে যায়। জঙ্কুকের জামা কাপড় পুরো নোংরা হয়ে গেছে। এই জামা কাপড় পরে ইন্টারভিউ দিতে গেলে তাকে কেউ চাকরি দিবে না। তাই জঙ্কুক তার বন্ধুর বাসায় গিয়ে জামা কাপড় পাল্টে ইন্টারভিউ দিতে যায়। মে আই কামিং? ইয়েস কামিং। জঙ্কুক কেবিনে ঢোকার সাথে সাথে বি পুরো অবাক হয়ে যায়, কারণ জঙ্কুকের চেহারাটা 99%ই কুকির মতো ছিল। এই নিন স্যার আমার বায়োডাটা। তোমার বাবার নাম কি? মিস্টার সুগা খান। তার মানে ও ভাইয়ের ছেলে। একদম আমার ফুলু ডার্লিং এর মতো। কিন্তু এটা কিভাবে সম্ভব? স্যার কিছু বলছেন না যে? তোমার চাকরি হয়ে গেছে, কাল থেকে তুমি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হয়ে কাজ করবে। স্যার আমি কিন্তু পড়াশোনা করি, সেই দিকটা একটু মাথায় রাখবেন। সমস্যা নেই, তোমার যখন প্রয়োজন হবে আমাকে বলবে, আমি তোমাকে ছুটি দিয়ে দেব। তাহলে স্যার আজ আসি। ওকে গো। এই কোন চুন নিয়ে আমার বাড়িতে ঢুকেছিস? হাতে ঝাড়ু নেওয়ার আগে বেরিয়ে যা বলছি। আমি কে মাম্মি? তোর এই অবস্থা হলো কি করে? একটা ইডিয়েট ছেলে আমার এই অবস্থা করেছে। তুমি পাপাকে ফোন করে বলো পুলিশ রেডি রাখতে। আমি ওই ছেলেটাকে জেলে দিব। এই মেয়ে এসব কি বলছে? কাকে পুলিশে দিবে? আর কোন পাগল ছেলেই বা ওকে আগাতে গেল? বন্ধু চাকরিটা হয়ে গেছে। হোয়াট বলছিস? সুইট কোথায়? মিষ্টি তার মাথায়। মজা করিস না দোস্ত, এই খুশিতে ভার্সিটিতে একটা পার্টি হয়ে যাক। হোয়াট বলিস? হ্যাঁ অবশ্যই, আজকেই দিব। তুই সবাইকে ফোন করে ভার্সিটিতে চলে আসতে বল। ওকে। হ্যালো মিস্টার লু, না মানে ননসেন্স মেয়ের বাবা। আপনার মেয়ে ঘর দুয়ারের সবকিছু তছনছ করে ফেলছে, তাড়াতাড়ি আসুন। তুমি কি করছো? ওকে আটকালে না কেন? এই বেটা এই, দরজা বন্ধ করে ভাঙচুর করলে আমি কি করে আটকাবো? ওকে আমি আসছি, রাখো। ওই ছেলেটার এত বড় সাহস আমার গায়ে হাত তুলে। ওকে আমি শাস্তি দিতে না পারলে আমার নাম হতে না। স্টুপিড ছেলে একটা, গরিব ফকির। হ্যালো তে, কোথায় তুই? কতগুলো কল করেছি, এখনো ভার্সিটিতে এলি না কেন? একটা বদমাশ ছেলের জন্য আসতে পারিনি। আমাকে ছাড়াই তোরা এনজয় কর। তোকে ছাড়া এনজয় করা যায় বলতো? আমরা তোর জন্য অপেক্ষা করছি, তুই তাড়াতাড়ি আয়। ওই বদমাশ ছেলেকে বোগাম দেখে নেবে। আচ্ছা আমি আসছি। এই শালা বেগুনের বাচ্চা, তোর তো গরম তেলে থাকার কথা। তুই টি স্টলে কি করিস? টি খাই ভাইজান, আপনিও খাবেন নাকি? না, আমি সবাইকে খাওয়াবো। যা এখান থেকে। ও আচ্ছা, মামা আমার বিলটা রাখো। তুই এসেছিস, চল আমরা শুরু করি। বোগাম কোথায়? ক্যান্টিনে আছে হয়তো। আচ্ছা চল। তে আর সকিনা ক্যান্টিনের ছোট একটা রেস্টুরেন্টে গেল। কিছুক্ষণ পর বোগাম সেখানে হাজির হয়। বোগাম, তোমার সাহায্য আমার প্রয়োজন। জানেমান, তুমি শুধু বলো কি সাহায্য লাগবে, আমি তো সাহায্য করার জন্য রেডি হয়ে আছি। একটা ছেলেকে মেরে ভূত বানিয়ে দিবে। তোমার যত টাকা লাগবে আমি দিয়ে দিব তোমাকে। আরে জানেমান, তোমার সাহায্য করতে পারবো এটাই অনেক, আবার টাকা নিব কেন? না নিলে আর কি করবো, জোর করে তো আর দিতে পারবো না। শোনো, ওই ছেলেটার হাড়গোড় একদম ভেঙে দিবে। মামলা নিয়ে কোনো চিন্তা করো না, তোমাকে জেলে যেতে হবে না। আমার পাপা এসব দেখবে। ওকে, তুমি শুধু ওর পিকটা দেখাও আমাকে, এরপর দেখবে কিভাবে ওকে সাইজ করি। তে পিকটা দেখাতে যাবে তখনই জঙ্কুক তার দলবল নিয়ে সেই রেস্টুরেন্টে আসে। তে আর জঙ্কুক একে অপরের দিকে তাকিয়ে আছে। জঙ্কুক বুঝতে পারে তে খুব রেগে আছে, তাই জঙ্কুক থেকে আরো রাগানোর জন্য চোখ টিপ মারে। তে বিরক্ত হয়ে নিজের টেবিল থেকে উঠে জঙ্কুকের কলার ধরে বলে, এই ননসেন্স, যেই চোখ দিয়ে অশ্লীল ইঙ্গিত করেছো সেই চোখ কিন্তু একদম কানা করে দিব। আরে কে আপনি? আমার কলারে হাত দিয়েছেন কেন? ছাড়ুন। কেন দিয়েছি সেটা তুমি খুব ভালো করেই জানো। এই বোকাম, তুমি বড়দের মতো বসে আছো কেন? ওকে পিটাও। কে পিটাবে আমাকে? ওই শালা গুণ ছাড়া বেগুন। হ্যাঁ, ও তোমাকে পেটাবে। আমার তো মনে হয় বেগম ভয়ে কাপড় চোপড় নষ্ট করে ফেলেছে। শাট আপ স্টুপিড ছেলে। কি হলো বোকাম? তখন তো খুব বড় বড় কথা বলেছিলে, এখন কি হলো তোমার? মারছো না কেন ওকে? ভাইজান, ওর হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, প্লিজ কিছু মনে করবেন না। বুগমের বাচ্চা, আজকে আমি তোকে মেরেই ফেলবো। এই নে কাপুরুষ, ঠাস। আরে এটা মিস্টার ভি এর একমাত্র মেয়ে তেনো, এখনই ওনাকে কল দিয়ে জানাতে হবে। হ্যালো মিস্টার ভি, আপনার মেয়ে এখানে সিন ক্রিয়েট করছে, তাড়াতাড়ি আসুন। তুমি আমাকে এখনই ঠিকানাটা পাঠাও। এই যে ম্যাডাম, এত রাত স্বাস্থ্যের জন্য ভালো না, বুঝলেন? ইউ জাস্ট শাট আপ, ননসেন্স।
তবে শালি দাঁড়া, তোর ননসেন্সের গোষ্ঠী গিলাচ্ছি। এই বলে জঙ্কুক সবার সামনে তেকে কিস করে বসে। এমন সময় তের বাবা এসে দেখে ফেলে। ভি জঙ্কুককে তের কাছ থেকে সরিয়ে নিয়ে মারতে থাকে। পাপা এই ইডিয়েটকে ছাড়বে না, ওর হাত দিয়ে পাউডার করে ফেলো। তুই আমার মেয়ের মান সম্মান নষ্ট করেছিস। আমার মেয়ের বদমাশ ছেলে, আজ তোর শেষ দিন। এই নে ঠাস 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 ঠুস। আঙ্কেল প্লিজ আমার কথাটা একবার শুনুন। ঠাস। তোর কোনো কথা আমি শুনতে চাই না, শুনবো না। আজ তোকে আমি হসপিটালে পাঠাবো, না হয় কবরে। ভি জঙ্কুককে ইচ্ছে মতো মেরে তেকে নিয়ে চলে যাওয়ার সময় ইয়োনোর হাতে হাসপাতালের মোটা অঙ্কের বিল ধরিয়ে দিয়ে যায়। ইয়োনো জঙ্কুককে নিয়ে হসপিটালে যায়। কয়েক ঘন্টা ট্রিটমেন্ট করার পর জঙ্কুককে ডক্টর ছেড়ে দেয়। এই অবস্থায় বাড়িতে গেলে তার বাবার সুগার কাছ থেকে অনেক বকাঝকা খেতে হবে। তাই জঙ্কুক মনে মনে ঠিক করেছে বাসায় গিয়ে এসব ব্যান্ডেজ খুলে ফেলবে। অবশেষে জঙ্কুককে ইয়োনো বাসায় নিয়ে আসে। জঙ্কুকের এই অবস্থা হলো কি করে? ও মাই আন্টি, মাই বন্ধু জঙ্কুক গেম খেলতে গিয়ে একটু আঘাত পেয়েছে। কি, ও আবারও খেলতে গিয়েছিল? আজকে তোর বাবা আসুক। শালা বাংলিশের বাচ্চা, বাঁচাতে গিয়ে ফাঁসিয়ে দিয়েছে। মা এবারের মতো ক্ষমা করে দাও, বাবাকে কিছু বলো না প্লিজ। আমি আর কখনো খেলতে যাব না। না, তোর বাবা আসলেই আমি বিচার দিব, তোর একটা ব্যবস্থা করেই ছাড়বো। ইয়োনো, তুমি ওকে রুমে দিয়ে আসো। ইয়োনো জঙ্কুককে রুমে দিয়ে চলে যাওয়ার সময় সুগার সাথে দেখা হয়। আরে বাবা কখন আসলে? চলে যাচ্ছ কেন? আঙ্কেলের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে এরপর যাও। নো আঙ্কেল, আজ হোমে গো করি, অন্য কোনো দিন এসে আড্ডা দিব। ইয়োনো চলে যাওয়ার পর সুগার জিমিনকে জিজ্ঞাসা করে, শুনলাম তোমার ছেলে ইন্টারভিউ দিতে গেছে, চাকরি কি হয়েছে? কই জিমিন, কথা বলো না কেন, কি হয়েছে? চাকরির খবর বাদ দাও, তুমি আগে তোমার ছেলের বিচার করো। জঙ্কুক আবার কি করলো? খেলতে গিয়ে নাকি মুখের মানচিত্র পাল্টে এসেছে। অদ্ভুত ব্যাপার, আমার তো বিশ্বাসই হয় না। আমি নিশ্চিত মারপিট করে এসেছে তোমার ছেলে, কিন্তু সেটা বলবে না। এখন কোথায় তোমার ছেলে? রুমেই আছে। সুগা জঙ্কুকের রুমে গিয়ে কাউকে খুঁজে না পেয়ে রুম থেকে বেরিয়ে যাওয়ার পর জঙ্কুক খাটের নিচ থেকে বেরিয়ে আসে। যাক বাবা, হিটলারের নাতি চলে গেছে, বাঁচা গেল। পাপা আজ আমি অনেক খুশি। তুমি যখন হিরোর মতো ওই বদমাশটাকে পিটাচ্ছিলে তখন আমার কি যে ভালো লাগছিল, তোমাকে আমি বলে বোঝাতে পারবো না পাপা। তুমি আমার জন্য এত কষ্ট করেছো, তাই আমি তোমাকে তোমার পছন্দের খাবার রান্না করে খাওয়াবো। বলো তুমি কি খাবে? না মামুনি, রান্না করলে তোমার হাত পড়ে যাবে, এসব তোমাকে করতে হবে না। না পাপা, তুমি আমার জন্য এত কিছু করলে, আর আমি তোমার জন্য কিছু না করলে ব্যাপারটা সেলফিশের মধ্যে পড়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু আমার জন্য কিছু করতে চাচ্ছ তাহলে আমাকে প্রমিস করো মামুনির সাথে আর ঝগড়া করবে না। তোমাকে প্রমিস করছি পাপা, মাম্মিকে আগে থেকে বেশি জ্বালাবো। ইয়াহু লা লা লা। আমার খুব অবাক লাগে, এই মেয়েকে নাকি আমি পেটে ধরেছি। সত্যিই কি তুমি পেটে ধরেছিলে নাকি? ছি লুচ্চা বিয়াইছি, আমার চরিত্রের দিকে আঙুল তুললেন? আপনার তো সাহস কম না? 20 বছর ধরে আপনার দেখাশোনা করলাম, এই কথা শোনার জন্য আপনার মেয়ের দেখাশোনা করেছি, বাড়িতে রান্না বান্না করেছি, আর আপনি কিনা আমাকে সন্দেহ করছেন? আপনি যখন রাতের পর রাত বাইরে ছিলেন, আমি তো কোনোদিন আপনাকে সন্দেহ করিনি। নিঃস্বার্থভাবে ভালোবেসেছি আপনাকে, আর আপনি কিনা আমাকে এত বড় কথাটা বললেন? ছি বিয়াইছি, আপনি আমাকে কখনোই মন থেকে ভালোবাসেননি, এটাই তার প্রমাণ। আমার ভুল হয়ে গেছে ফুল ডার্লিং, ক্ষমা করে দাও। তোমাকে আর কখনো আমি সন্দেহ করব না। এই কানে ধরছি, জন্মের মতো শিখা হয়ে গেছে, মনে হচ্ছে কানের ডাক্তার দেখাতে হবে। ধ্যান লোকের সাথে বিয়ে করলাম, জীবনটা একদম তেজপাতা হয়ে গেল। আর কখনো নিজের পছন্দে বিয়ে করব না। এই কি বলো, তুমি কি আবার বিয়ে করবে নাকি? হ্যাঁ করব, আমার আর এসব ভালো লাগে না। আপনি আমাকে একটু ভালোবাসেন না, সন্দেহ করেন, আমি চলে যাব। আরে ফুলু ডার্লিং, তোমাকে যদি ভালোই না বাসতাম তাহলে প্রতিদিন যে মেয়েটার সাথে ঝগড়া করো তাকে কোথায় পেতে? আপনার সাথে কখনো কথা পারবো না। 1000, 2000, 3000, 5000, 6000, 7000। এক মিনিট, 7000 হলো কিভাবে? আমি না 3 গুনলাম। আমি 2000 বাড়িয়ে দিয়েছি। তুমি সবসময় অন্যের কাছে বাধাই দিতে পারবে, আর কিছু তোমার দ্বারা হবেও না। এতগুলো টাকা দিয়ে কি করবে তুমি? আমাকেও কিছু দাও, মাস শেষে সব টাকা তোমাকে দিয়ে ফেলি। কোথায় সব দিয়ে ফেলো? তোমার চারটা ব্যাগে যে পরিমাণ টাকা আছে সেগুলোর কাছে এগুলো কিছুই না। এই টাকা দিয়ে কি করবে সেটা তো বলবে নাকি? বিয়ের মেয়েকে সালামি দেবে 10,000, এই কয় টাকা দিতে ভয় লাগে যদি না নেয়। তাই বলো, আমি তো ভাবলাম তুমি হয়তো শপিং করবে। হয়েছে হয়েছে, কলিং বেল বাজাও, আর আমি টাকাগুলো গুনে ঠিক করি। সুগার ছেলেকে দিবে না? সুগার ছেলেকে তার দাদি দিবে, আমি কেন দিতে যাব? তোমার যদি এত মায়া লাগে তুমি গিয়ে দিয়ে আসো, যাও। টিং টং, ভি দরজা খুলো। এই কে? ওয়াও, হেই ম্যান, তোমার নাম কি? দেখতে শুনতে কিন্তু একদম ফাটাফাটি।